খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহুর দরবারে মিশর থেকে এক সাধারণ লোক মদিনায় এসে হাজির হল। সে বলল, হে আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে জুলুমের বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু বললেন, বলো, কি হয়েছে? লোকটি বলল, আমি মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু এর ছেলের সাথে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। আমি তার ছেলেকে হারিয়ে দিয়েছিলাম। এতে সে রেগে গিয়ে আমাকে চাবুক দিয়ে মারতে শুরু করল এবং বলল, আমি সম্মানিতদের ছেলে। হে আমিরুল মুমিনিন, এখন আমি আপনার কাছে এর বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু সাথে সাথে আমর ইবনুল আস রাদিয়াল্লাহুকে চিঠি লিখে হুকুম দিলেন, তুমি এবং তোমার ছেলে এখনই মদিনায় চলে এসো। তারা মদিনায় এলেন। ওমর রাদিয়াল্লাহু মুজলিসে বললেন, সেই মিশরী লোকটি কোথায়? লোকটি এগিয়ে এলো। ওমর রাদিয়াল্লাহু তার হাতে একটি চাবুক দিয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু এর ছেলেকে মারতে বললেন। লোকটি চাবুক দিয়ে গভর্নর পুত্রকে মারতে শুরু করল। ওমর রাদিয়াল্লাহু বলতে লাগলেন, মারো, ওই নীচদের সন্তানকে ভালো করে মারো। আমর ইবনুল আসের ছেলে নিজেকে গর্ব করে বলেছিল, আমি সম্মানিতদের ছেলে। তাই হজরত ওমর রাদিয়াল্লাহু শাস্তি দেওয়ার সময় তার অহংকার দূর করার জন্য বললেন, নীচদের সন্তান। বর্ণনাকারী হজরত আনস রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম, আমরাও চাইছিলাম সে মারুক, কিন্তু এক পর্যায়ে আমাদের মনে হল এবার থামানো দরকার। লোকটি মারা থামালো। ওমর রাদিয়াল্লাহু তাকে বললেন, এবার এই চাবুকটি আমর ইবনুল আসের মাথায় মারো, কারণ তার ক্ষমতার প্রভাবেই ছেলে এমন করেছে। লোকটি বলল, হে আমিরুল মুমিনিন, তার ছেলে আমাকে মেরেছিল, আমি তার ছেলের কাছ থেকে বদলা নিয়েছি, বাবাকে মারার দরকার নেই। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহুকে উদ্দেশ্য করে সেই কালজয়ী কথাটি বললেন, হে আমর, তোমরা কবে থেকে মানুষকে গোলাম বানিয়েছ, অথচ তাদের মায়েরা তো তাদেরকে স্বাধীন হিসেবেই জন্ম দিয়েছেন। আমর রাদিয়াল্লাহু লজ্জিত হয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি এই ঘটনার কথা জানতাম না, আর এই লোকটিও আমার কাছে বিচার নিয়ে আসেনি। তারপর ওমর রাদিয়াল্লাহু কিছুটা শান্ত হলেন। ইসলামে আইনের ক্ষেত্রে মন্ত্রীর ছেলে আর সাধারণ জনগণের মধ্যে কোনো পার্থক্য নেই। হজরত ওমর রাদিয়াল্লাহু প্রমাণ করলেন, ন্যায় বিচার সবার জন্য সমান। সূত্র কানজুল উম্মাল।